আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেহারার সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সূরাতুন নবী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বেঁচে ছিলেন, কিন্তু বাবাকে উনি শৈশবকালে হারাইছেন। আমার নবীও কিন্তু বাজান রে, আমার ভাইরা এতিম নবী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলে এত সুন্দর লাগতো, অনেক লোকেরা সেই সময় বলতেন, হযরত আপনার চেহারায় এত নূর, না জানি নবীজি কত নূরওয়ালা ছিল। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা শুনে যান বাবা। দেখেন দেখেন তার মা বাবার দাম আমার আল্লাহ কেমন বাড়ায় দিছে। কিন্তু জানতে চাই সোনার বাপ জানেন আমার, ও কলিজার যুবক ভাইরা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? তাহলে আজকের আওয়াজ দিয়া প্রমাণ করে দিবেন দেশটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ ইসলামের পতাকায় আগুন ধরাইতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বন্ধু বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে ইমাম বুখারী রয়ে গেছেন বাজান। 7 কি 8 মাস মায়ের বাচ্চা গর্ভে ধারণের বয়স চলতেছে। এই গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী ও বাজান, এই বাচ্চাকে গর্ভে নিয়ে যখন রাত্রিকালীন অবস্থায়, খুব খেয়াল করে শুনবেন বাবা, যখন স্বামী আর স্ত্রী ঘুমের কক্ষে, যখন শয়ন কক্ষে একই বিছানায় যখন স্বামী আর স্ত্রী ঘুমাইলেন, ও বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবাও ঘুমায়, মাও ঘুমায় রে বন্ধু। রাত্র যখন গভীর হইয়া যায়, এই গভীর রজনী ইমাম বুখারীর মা গভীর রজনীতে উঠিয়া গোমরানি পেরে কান্দিন, আর চুপি চুপি এক হাত পেটের উপর রাখছি, আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে হাত বাড়ায় দিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এক হাত গর্ভের উপর রেখিয়া, পেটের উপর রেখিয়া, আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দি, আর ডাক দিয়ে বললেন আল্লাহ। দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ডেকে ডেকে বলতেছেন আল্লাহ, আপনি আমার এইটা কি স্বপ্নে দেখে এলেন? আল্লাহ জানি না আপনি দেখাইছেন কি না। মাবুদ গো, আমার জীবদ্দশায় ঘুমের অবস্থায় যত স্বপ্ন দেখেছি, আজকের মতন ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর কেমন জানি আমার কলিজা কাঁপতেছে, না জানি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হইয়া যায়। আরে বন্ধু, মা জননী সন্তানের মায়ায় পড়িয়া আপন রব্বে কাবারে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য কোনো এক কবি মায়ের পক্ষে কথাটা এভাবে বলেন, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠিক? বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কাঁদতেছেন স্ত্রীর গুমরানিতে, স্বামীর
ঘুম ভেঙে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা স্বামী হইয়া বিবির কাঁধের উপরে আদ্রভাবে হাত রাখিয়া নরম নরম কণ্ঠ ভাসাইয়া আদর যত্ন করে মোহাব্বত করিয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি রে তুমি কান্দো কেন? ও বিবি, আমার জানা মতে এই সময় যে সমস্ত নারীদের গর্ভের বয়স, সন্তান ধারণের বয়স, সন্তান পেটে রাখার বয়স, বাচ্চার বয়স পেটের ভিতরে 7-8 মাস হয়, এই সময় বাচ্চাদের আকৃতি বড় হয়ে যায়, পা লম্বা হয়ে যায়, আরো বাচ্চাদের গঠন গাঠন পূর্ণ রূপ নেয়। বাচ্চারা পেটের ভিতরে নানানভাবে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নানানভাবে দৌড়াদৌড়ি করে। বাচ্চারা যখন পেটের ভিতরে ঘোরাঘুরি করে, অনেক বাচ্চা লাথি মারি, বাচ্চাদের পায়ের আঘাতে মায়ের অনেক কষ্ট হয়। বিবি তুমি কি এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কাঁদতেছ? এই আক্রমণে আক্রান্ত হয়ে তুমি কান্দো নাকি? ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো না? ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ডেকে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখিয়া কান্দি। এমন একটা স্বপ্ন দেখেছি, আমার বড় ভয় লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, স্বপ্ন কখনো মানুষ ইচ্ছা করে দেখে না। কারণ আমার বন্ধুগণ, এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাবিরে কিতাবের মধ্যে লিখেছেন, ব্যাখ্যায় বলেছেন, স্বপ্ন হলো 3 প্রকার। আদম সন্তান যখন স্বপ্ন দেখে, তারা 3 প্রকার স্বপ্ন দেখে: স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। বাজানরে, আজকে সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে স্বপ্নের ব্যাখ্যাগুলি আমি আপনাদের কাছে বলতে পারলাম না। 3 ধরনের স্বপ্ন মানুষ দেখে গো। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক যদি আবার কোনোদিন শিবগঞ্জে প্রপার পৌরসভা এলাকায় আনে, আমি আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা রূপে আলোচনা শোনাবো। আজকে বাজান আমি এই আলোচনাটা, লম্বা কথাটা আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি বাবা। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার স্বপ্ন আমাকে বলো না, আমি দেখবো স্বপ্নে রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, বারবার শুধু আমার গর্ভের পেট উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমিও জানো এই যুগের হাদিস বিশারদ নামে আমার নাম আছে। আমি একজন পরিধানযোগ্য মুতাবার মুসাল্লাম বুজুর্গ মুহাক্কিক, নামি দামি আল্লাহওয়ালা মুহাদ্দিসের ছাত্র আমি। বাজানরে, ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবার ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। শুধুই ছাত্র ছিলেন না, ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহের খাস শাগরেদ ছিলেন। খুব লক্ষ্য করে শুনবেন বাবা। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, এই স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই, তবে রে বিবি তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজরের আযান দিবে, ফজরের আযান দেওয়ার পর আমি মসজিদে যাব নামাজ আদায় করার জন্যে। নামাজ আনতে আমাদের এলাকার ইমাম মহাদের কাছে, যিনি স্বপ্নের তাবির করতে পারেন, ওনার কাছে তোমার স্বপ্নের কথা খুলে বলবো, ওনার কাছে তোমার স্বপ্নের কথা বলবো। বিবি, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এবার বিবি কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি চাই স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে বুজুর্গ আলেমের কাছে ইমাম, কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন, কষ্ট হচ্ছে? যারা দাঁড়ায় আছেন কষ্ট করে চতুর্দিকে একটু হাত উঁচু করে বলেন, চলবে কি চলবে না? তাহলে আবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা
এবার বুজুর্গ বান্দার কাছে বলেন, হযরত জি আমার বিবি একটা স্বপ্ন দেখে খুব নার্ভাস হয়ে গেছে, বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনার কাছে জানতে চাই। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা বলেন আপনার বিবি কি স্বপ্ন দেখেছে? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমার বিবি স্বপ্নে দেখেছে আমার বিবির পেট, গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এবার ইমাম বুখারীর বাবার মুখ থেকে এই কথা শোনার পর ওই ইমাম সাহেব বুজুর্গ বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে ধরিয়া কপালে একটা চুমা দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা আমি একটু পরে বলতেছি স্বপ্নের ব্যাখ্যা, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন হাশরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয় আপনি আমারে না নিয়ে জান্নাতে যাবেন না। আমার ভাইরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি বুঝলাম না স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া আপনি আমার কাছ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, ঘটনা কি? এবার বুজুর্গ বান্দার কথার উত্তর দিলেন, শোনেন শোনেন ও আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, আপনার সাথে আমি ইতিপূর্বে সাক্ষাৎ করেছি, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আপনার চেহারা আজকে যেরকম নূর দেখতে পাচ্ছি এরকম নূর আমি আগে দেখি নাই, আপনার কপালে কত সুন্দর নূর চমকাইতেছে। আমার মন বলে আপনাদের পরিবারে আপনাদের ফ্যামিলিতে যেই বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা অনেক দামি সন্তান হবে, আপনি আমার ওয়াদা দেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ঠিক আছে আল্লাহ পাক যদি দয়া করে আমাকে জান্নাত দেয় আমি জান্নাতে যাওয়ার সময় আপনাকে জান্নাতে নিয়ে যাব, আর যদি আল্লাহ দয়া করে আপনাকে জান্নাত দেয় তাইলে আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা দেন। এবার বাজান ওয়াদা দিলেন, উভয়কে ওয়াদা দিলেন। ওয়াদা দেওয়ার পর ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আমি আপনার বিবি স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি আমার আর একটা কথার উত্তর দেন। আপনার বিবির গর্ভে সন্তানের আলামত প্রথমে বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি স্বামী আর স্ত্রী সন্তানের বাবা মা হইয়া আপনি কি বাচ্চাটাকে নিয়ে আপনি আর আপনার বিবি অর্থাৎ বাবা আর মা হইয়া দুইজন আল্লাহর কাছে বাচ্চাটাকে কেন্দ্র করে কোনো দোয়া করেছেন নাকি? ইমাম বুখারীর বাবা বলতেছেন, হ্যাঁ দোয়া করেছি। বলে সেই দোয়াটা কেমন দোয়াটা যদি একটু জানাইতেন তাইলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হইয়া যাইত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ কথাটা আল্লাহর কথা। মুমিনগণের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিনদের কিছু কর্তব্য আছে। এর মধ্যে প্রধানতম কর্তব্য হইল মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় মুমিনদের কাছে সঞ্চয় করা ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর কর্তব্য হলো মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনবে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনরা চুপচাপ বসে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। এর দ্বারা কি হবে? আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, রহমত আসবে। 3 নম্বর হলো যে সমস্ত মুমিনেরা আল্লাহর কাছ থেকে হেদায়েত চায়, আল্লাহ বলেন তোমরা যদি আমার কালামের তেলাওয়াত মনোযোগ সহকারে শোনো এবং মানার নিয়তে যদি মানতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। আবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআনুল কারীম আল্লাহর কালাম। কোরআনের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করলে, বাচ্চাদেরকে গ্রহণ করাইলে উভয় আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব। আর বাঁচার মাধ্যম হিসেবেই উম্মতের
হক্কানি ওলামা ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। যদি বুঝে থাকেন বলেন কয়টা? শিবগঞ্জের মানুষ কোরআনের তাফসীর বুঝনেওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার মানুষ, ওনারা বয়ান বোঝেন। আমি সেই নিয়ত করেই কথা বলতেছি। এজন্য আপনারা যদি একটু জবাব দেন তাহলে আমার জন্য সহজ হয়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? একটু বলেন, একটু হাত উঁচু করে দেখান কয়টা? 4টা। হাত নামান। আমি 1 মিনিটে আবার পুরা বিষয়টা বুঝাই। জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার বলেন। 4টা। বাজান আপনি একটু তাড়াতাড়ি করেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি রব, আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে বড় আদর করে মহাব্বত করে সৃজন করে পাঠায় দিলাম। কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিনের আইনু কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আমি রবের আইনু কানুন মানা বাদ দিয়া, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর আইনু কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা হবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী, এইরকম নানাবিধ নানান মানুষ নানান প্রকার শিরক বিদাত করতে করতে মানুষ যখন গোমরাহ হয়ে গেল, আরে বন্ধু, এই গোমরাহ মানুষদেরকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 2, নবীর উপরে আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্য জীবন ব্যবস্থা সংবিধান আকারে আমার বন্ধুগণ 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। একটু মহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবীজি আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার, আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1, আপনি নবীকে দুনিয়া জমিনে পাঠাইলাম। নাম্বার 2, আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বে কাবা বলে দিলাম। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয়, এই মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন 2টা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ
ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যারা কোরআনের সৈনিক, যারা আল্লাহর গোলাম, যারা রসুলের সৈনিক, যারা হক্কানি আলেমদেরকে মহব্বত করেন, মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন না কথাগুলি কার? আবার বলেন কথা কার? আমার বন্ধুগণ, আমি আপনি গোলাম কার? এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথাগুলি বলা দরকার আছে না নাই? কথা বলা চলবে কি চলবে না? এ বন্ধু, আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর আহ্বানে সাড়া দিলে আল্লাহ জান্নাত দান করবেন। এ কথার দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহ তাআলা হক, আল্লাহর কথাগুলি হক, আল্লাহর নবী হক, নবীদের আদর্শ হক। এই হককে যারা ঠক মনে করে, আসলেই তারা ঠকবাজির দলে আছে। হকওয়ালাদেরকে তারা সহ্য করতে পারে না বিধায় নানান সময় নানান ধরনের অজুহাত তালাশ করে তাদেরকে ভিন্ন ভিন্নভাবে দোষী সাব্যস্ত করার ধান্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলি বলা দরকার আছে না নাই? এতটুকুন হক কথা যদি বলতে না পারি, তাহলে ওয়াজ করার দরকার নাই, দান কেটে খাওয়া ভালো। কথা কয় না? ইমাম সাহেব যদি ইমামতি করতে যায়, যদি এতটুকুন কথা হকের পক্ষে না বলতে পারে, তাহলে ওই ইমাম সাহেবের ইমামতি করা দরকার নাই। যারা আসতে বলবে মনে করবেন ভিতরে গন্ডগোল আছে, এই জন্য হকের আওয়াজ দিতে চায় না। জোরে কথা বলো ঠিক কিনা? মাইকের সাউন্ড আগে যেরকম ছিল, পূর্বে যেরকম ছিল, ওই রকম করে দাও। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে। রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি বলাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা প্রদান করতে চায়, আমরা তার গোলাম হয়ে বলতে চাই, জমিনে বসবাস করি, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা হবে, টুপিদারির কথা হবে, কালেমার পক্ষে কথা হবে, হালালের পক্ষে হবে, হারামের বিপক্ষে হবে। যার ভালো লাগবে না সে শুনবেন না, সে মানবেন না। কিন্তু আমরা যারা মানতে চাই, আমাদেরকে দয়া করে বাধা দিবেন না। মুমিনদের অন্তরে আগুন লাগাবেন না। মুমিনদের অন্তরে আগুন লাগলে এই আগুনের জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, কেউ টিকতে পারবে না। এই জন্য আজ থেকে 18-19 বছর আগে আমি বলেছিলাম তোমাকে এটা উঁচু করে দিতে, আর এখানে বেশি লড়াচড়া হচ্ছে, আমার সময় এমনি কম। থোড়া ওয়াক্ত কে লিয়ে হাম ইস জায়গা पर आए भाई, কি লড়াচড়া করতেছেন, কি আছে বিষয়? তাড়াতাড়ি করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যখন এই রবিউল আউয়াল মাস আসে, তখন দেখবেন নবীদের দরদি হইয়া কিছু আলগা পীরিতওয়ালাদের আশেকের রসুলদের দরদ উতলায় পড়ে। যে আশেকের রসুলদের কোনো ইসলামী আন্দোলনের কর্মী হতে দেখা যায় না, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামতে দেখা যায় না। রসুলকে যখন গালিগালাজ করে এক শ্রেণীর লোকেরা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো দফা তার আন্দোলনে নামে না, খালি আশিকের রসুলের দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকদিন আগেই হয়তোবা আপনাদের কাছে একসঙ্গে আমি বলেছিলাম, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কি হবে বেঁচে থেকে? বলবো কি বলবো না? আপনারা কি ঘুমাইছেন নাকি? বা শিবগঞ্জের মানুষ আলু খাওয়া, আলু বেচা, আলু উৎপাদন করা লোক। শিবগঞ্জের মানুষের আমিষ বেশি, শক্তি বেশি, শর্করা বেশি। এই জন্য শিবগঞ্জের মানুষের কথাও স্পষ্ট করকরা ভাষায় কথা হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? শিবগঞ্জের মাটি বেশি পানি পেলে এত নরম হয়, পাও রাখার জায়গা থাকে না। আবার বেশি রোদ পেলে এত শক্ত হয়, কেউ লাত্তি দিলে হাড্ডি পর্যন্ত ভেঙে যায়। কোথাও কষ্ট হচ্ছে তো বলবো কি বলবো না? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। দেখেন তো কোন লোকটা কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ জোরে না বলিতে। চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে। নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? বলেন কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। মসজিদের কোনায় বসে জিগি যত করো কষে। হ্যাঁ অবশ্যই সকাল বিকাল মসজিদের কোনায় বসে জিকির করে কলব পরিষ্কার করা লাগবে, এটা ফরজ করতেই হবে। কিন্তু কলবের ময়লা পরিষ্কার যারা করে তারা তো সমাজের ময়লা পরিষ্কার করার জন্য লিপিবদ্ধ থাকে, কাজে ব্যস্ত থাকে। সামাজিক ময়লা, আমার ভাইরা পারিবারিক ময়লা, আমার বন্ধুগণ শিক্ষানীতির ময়লা, যত ধরনের ময়লা আবর্জনা আছে, যারা কলবের ময়লা পরিষ্কার করে তারা এই সামাজিক ময়লাকেও পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে। আর যারা এই কাজকে কাজ মনে করে না, শুধু জিকির করাকেই কাজ মনে করে, আর এই ফিকিরটা তারা করে না। বুঝতে হবে এরা জিকির করে মানুষকে ধোঁকা দিতে চায়। ইসলামী আন্দোলনের কর্মী যেন মানুষ না হতে পারে, এই জন্য তারা রাজপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কোনায় বসে জিকি যত কর কষে, মসজিদের কোনায় বসে জিকি যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বলেন এভাবে যায় না পাওয়া আল্লাহকে। দেখেন সবাই বাতিলদেরকে দেখায় দেন, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আবার এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখি যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মোহতারাম হাজিরিন, আমরা কি সিজনাল আশেক রাসূল হতে চাই না অরিজিনাল আশেক রাসূল হতে চাই? খালি কি রবিউল আউয়াল মাস আসলেই নবীর দরদ দেখাবো, নাকি জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত হার ওয়াক্ত প্রত্যেক জায়গায় সকল জায়গায়, সে জায়গাটা রাজনীতি হোক, সে জায়গাটা শিক্ষানীতি হোক, সে জায়গাটা ব্যবসা নীতি হোক, সে জায়গাটা পারিবারিক নীতি হোক, সে জায়গাটা সমাজ হোক, সে জায়গাটা রাজনৈতিক বিষয় হোক, সব জায়গায় রসুলের আদর্শ বাস্তবায়ন করার নেশায় আমার বন্ধুগণ পরে যারা অরিজিনাল আশেকে রসুল তারা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিলাম? আমাদের সমাজে খালি ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, অবশ্যই ঈদে মিলাদুন নবীরও দরকার আছে, সিরাতুন নবীরও দরকার আছে, কিন্তু মাঝখানে ওলামায়ে হক্কানিরা বলেন আরেকটা টাইটেলের দরকার, সেটা হইল সূরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, মাঝখানে সূরাতুন নবী। তার মানে সুন্নতওয়ালা উম্মত, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? আর এই তিনটাকে মানতে যাইয়া, রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে যে যদি কোনো ধরনের কোনো আমলা, কোনো কামলা হামলা চালায়, ঝামেলা পাকায়, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, হামলা মামলা ঝামেলার ভয়ে হক পথ ছাড়তে রাজি নাই, সুন্নত ছাড়তে রাজি নাই, বেদাত করতে রাজি নাই, রসুলের আদর্শকে কালেমা লাগাইতে দিতে রাজি নাই। আমার বন্ধুগণ, এই বিষয়টা বোঝার জন্যেই মাদ্রাসার দরকার। কিসের দরকার? কেন মাদ্রাসাওয়ালারা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করে? ব্রিগেডিয়ার জেনারেল যেমন, সেনাবাহিনীর অফিসাররা যেমন দেশ রক্ষা করে, ঠিক আলেম ওলামা ইমান ইমারতের প্রহরী হিসাবে ইমান আমলকে হেফাজত করার জন্য হকের পক্ষে তারা থাকে, মাদ্রাসা দিয়ে, খানকা দিয়ে, তাবলীগ দিয়ে, কেউ আবার কোনো আলেম ইসলামী রাজনীতি করার মাধ্যমে। সবই জায়েজ আছে, ঠিক আছে না? যিনি রাজনীতি করবেন করবেন, যিনি তাবলীগ করবেন করবেন, কিন্তু কেউ যদি মনে করে আমারটাই ঠিক আর সব ব্যাঠিক, তাহলে বুঝতে হবে ইবলিসের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবে? তাহলে আবার একটু সবাই দু হাত তোলেন তো, হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু পাগল পারা হয়ে, পাগলের মতন হয়ে জমিন, শুদ্ধ জমিনকে নাচানে নিতে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ। না না না, আওয়াজ হয় না। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। ও ভাই, যারা মনে করেন যে আমার ভিতরে গুনাহ আছে, গুনাহ মাফের জন্য বলেন না ওলি আল্লাহর নিয়তে একটু আল্লাহকে ডাকেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। জবান খোলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, শিবগঞ্জবাসী অনেক দিন পিপাসিত হয়ে পাগলটার জন্য ভিক্ষামান হইয়াছেন রে বাবা। নানান সময়ে নানা বিদ্যুৎ দেওয়ার পরে শিবগঞ্জ প্রপারে আসার সুযোগ হয় না বাবাজি। অল্প সময়ে কিছুক্ষণ কথা বলে যেই বাবা, দেখেন যদি কি দিলটা নরম হয় কিনা। আরে বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, পর্দার অন্তরে আমার মা বোনেরা গো, দেখেন যদি কি দিলটা নরম হয়নি। আমার আল্লাহ
ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ওলামায়ে হক্কানিগণ লিখেছেন, উম্মতে মুহাম্মাদিগণদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো 4টা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার, জোর হলো না, জোরসে বলেন আর একবার। এই মক্তবের ছেলেরা ছোটবেলায় ছোট্ট সময়ে দেখবেন সকালবেলায় পড়ে আর বিহরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। তা আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। মুখস্থ হয়েছে? এবার আমি জিজ্ঞেস করব, আপনারা ছাত্র হওয়ার নিয়তে, আমরা সবাই ছাত্র হওয়ার নিয়তে ওলামাদের মজলিসে হক কথাটা বলে দেই। আমি জিজ্ঞেস করব, আপনারা বলবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কেমন লাগে? কায়দার ওয়াজ, কথা কয় না। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। একটু উচ্চ আওয়াজে বলা লাগবে, তাইলে আলেমদের দরদির পক্ষে বোঝা যাবে। কথা কন ঠিক কিনা? আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমদের মহব্বত করা। নাম্বার 4। আবার একটু জিজ্ঞেস করি, আমলাম দিবা না, দুঃখ নাই, না দাও, কিন্তু আলেমদের বিরোধিতা করিও না, আলেমদেরকে গালিগালাজ করিও না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই 4 পথের 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া। আলেমের কি হওয়া? আলেমের ছাত্র হইলে লাভ না লস? বেটা বেটিকে আলেমের ছাত্র বানালে লাভ না লস? মুসলমান বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই রে বাবা। আরে বাগান, আলেমদের ছাত্র বানাইলি আপনার বেটাকে, আপনার বেটিকে যদি এইরকম দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসায় দিয়ে দেন, বাজান এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে ওই রকম মাদ্রাসায় যদি দিয়ে দেন গো বন্ধু, যদি আপনি নিয়ত করেন, নিয়তের বরকতে মা বাবার দাম আল্লাহ বাড়ায় দিবেন। দেখেন রে বাদান, কেমন দাম বেড়ে যায়, কেমন দাম বেড়ে যায়, মা বাবার দাম কেমন বেড়ে যায়। বাবাজি, উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন বাবা, অনেক লম্বা সময় বয়ান যেহেতু করার সময় আমারও নাই, আবার আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তাই বাদান উভয়ের দিকে সমন্বয় করিয়া চিন্তা করিয়া কথাগুলি বলে যাই রে বাবা। অত্যন্ত আন্তরিকতার আন্তরিক মানুষ হিসেবে বলছে বন্ধু, এই শিবগঞ্জের মানুষ, এই শিবগঞ্জের অনেক মানুষ ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমরা আলুর জমিন থেকে যখন আলু তুলি তখন আপনার বয়ান শুনি। হুজুর, আমি ভ্যান চালা খাই, মহাস্থান থেকে যখন আমি আমার এলাকায় যাই, হুজুর 2 কিলো বলেন 3 কিলো বলেন, কোমরের মধ্যে ট্যাঙ্গরের মধ্যে মোবাইলের ওয়াজটা চালু করে যাই। হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, ওই ভালোবাসার দাবিদার হইয়া প্রিয় বগুড়াবাসী আমি আপনাদের মাঝে কথাগুলি বলে যাই। জীবনে আসি আর না আসি, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আরে বাদন,
ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করেন, কোনো মায়ের গর্ভে সন্তান আসার পরে অথবা স্বামী যদি বিবির সন্তান, বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারে, মা আর বাবা, স্বামী আর বিবি উভয় যদি নিয়ত করে বাচ্চাটাকে দিন শিখাবো, আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর দাম দেখেন আল্লাহ কেমন বাড়ায় দেয়। একটু বাজান এদিক সেদিক নজর করবেন না। নাম শুনেছেন বাজান রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরি আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে যদি আমি কথাগুলি বলতে যাই বাবা, একটা রাত শেষ হয়ে যাবে, তাও তারপরও হযরতের জীবনী শেষ হবে না। আরে বন্ধু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির চেহারার সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সূরাতুন নবী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা বেঁচে ছিলেন, কিন্তু বাবাকে উনি শৈশবকালে হারাইছেন। আমার নবীও কিন্তু বাজান রে আমার ভাইরা এতিম নবী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে দেখলে এত সুন্দর লাগতো, অনেক লোকের সেই সময় বলতেন হযরত আপনার চেহারায় এত নূর, না জানি নবীজি কত নূরওয়ালা ছিল। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। दुनिया ला नूर, नूरून अला नूर है। दुनिया ला नूर, नूरून अला नूर है। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ কথা কি অবিশ্বাস করেন? নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয় নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাজাননি এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা শুনে যান বাবা। দেখেন দেখেন তার মা বাবার দাম আমার আল্লাহ কেমন বাড়ায় দিছে। কিন্তু জানতে চাই সোনার বাপ জানেন আমার, ও কলিজার যুবক ভাইরা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? তাহলে আজকের আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন দেশটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ ইসলামের পতাকায় আগুন ধরাইতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বন্ধু বাবাজি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে ইমাম বুখারী রয়ে গেছেন বাজান। 7 কি 8 মাস মায়ের বাচ্চা গর্ভে ধারণের বয়স চলতেছে। এই গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী ও বাজান, এই বাচ্চাকে গর্ভে নিয়ে যখন রাত্রিকালীন অবস্থায়, খুব খেয়াল করে শুনবেন বাবা, যখন স্বামী আর স্ত্রী ঘুমের কক্ষে, যখন শয়ন কক্ষে একই বিছানায় যখন স্বামী আর স্ত্রী ঘুমাইলেন, ও বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাও ঘুমায়, মাও ঘুমায় রে বন্ধু। রাত্র যখন গভীর হইয়া যায়, এই গভীর রজনী ইমাম বুখারী
বাড়ির মা গভীর রজনীতে উঠিয়া গোমরানি পেরে কান্দিন আর চুপি চুপি এক হাত পেটের উপর রাখছি আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে হাত বাড়ায় দিয়া কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাজানো দেখেন দিন নরম হয়নি চোখের পানি ফালাইতে পারেন কিনা ও বাড়িওয়ালা মা বোনেরা একটু সময়ের জন্য তুমি ফেসবুক চালানো বন্ধ করা তুমি টিভি দেখা বন্ধ করা ডিশ এন্টিনার সেলেন অফ করা মা গো এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না ও বাড়িওয়ালা ভাইরা ও আমার ব্যবসায়ী বাবারা মাইকের আওয়াজ যেখানে শুনতেছেন একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবেন কার জন্য জানি জীবনে শেষ বয়ান কার পিছনে জানি মালাকুল মউত ধরে রইছে কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া রইছে আমার বন্ধু যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে এই জন্য নিজের চিন্তা নিজে করেন এই জন্যই তো ওলি আল্লাহগণ বলেন মানুষের সমালোচনা বাদ দিয়া নিজের সমালোচনায় লিপ্ত হয়ে যাও মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই বাজান রে গতকালকে ঢাকা থেকে এসি আজকে রাত্রে ঢাকা যাওয়ার কথা বাড়িতে আমি প্রায় বয়ানে এই কথাটা বলি কোন বাচ্চার মায়ায় পড়িয়া দুনিয়াদার হয়ে গেছো কোন ছেলে মেয়ের মায়ায় পড়িয়া হারাম কামাই করতেছ কোন বাড়ির মায়ায় পড়িয়া বাজান নামাজ ছাড়ছ একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো আজও আমার বন্ধুগণ ঠিক 3:30টার দিকে বাড়ি থেকে একটা বোনা চুলের বন্ধু ফোনটা যখন আমি রিসিভ করলাম আমার মেয়েটি আস্তে করে সালামের উত্তর দিয়া ডাক দিয়ে বলেন আব্বু আপনি কি আজ রাত্রে আসবেন আমি ডাক দিয়ে বললাম মা রে আমি আজকে রাত্রে রওনা দেব কে মা তুমি আমার এই কথা জিজ্ঞেস করলা মেয়েটা আমার ডাক দিয়ে বলতেছে ও আব্বু আপনাকে একদিন দেখি নাই মনে হচ্ছে বাড়িটা শূন্য হয়ে গেছে এই বাড়িটা কেমন জানি খালি খালি লাগে আব্বু তুমি আম্মাকে বলে দিও আমি তোমার অপেক্ষায় থাকব আমি তোমার রুমে আজকে তোমার অপেক্ষায় থাকব তুমি আসবা আমি তোমার জন্য দরজা খুলে দেব আমি তোমার গলা জড়িয়ে ধরে ঘুমাবো বাজান যাদের বাড়িতে বাচ্চা আছে যাদের বাড়িতে সন্তান আছে জানেন তারা কেমন বাবার জন্য দরদি হইয়া যায় মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম আব্বু ও আম্মু অবশ্যই আমি আসবো আল্লাহ বাঁচায় রাখলে আমি তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো কিন্তু বন্ধু পরক্ষণেই মনের মধ্যে একটা ফিকির ঢুকিয়ে গেল এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে আব্বু আসবে আব্বার গলা জড়ায় ধরে ঘুমাবো আব্বুকে একটা চুমু দেব আব্বুর কাছে নানান বাহানা করব আমার সন্তান আমার অপেক্ষা আছে কিন্তু এমনও তো হইতে পারে আমার ভাইরে রাস্তায় আমার মৌত হয়ে যাইতে পারে আমার প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাইতে পারে আমার লাশ বাড়িতে যাবে আমার লাশ দেখে আমার মেয়েটা হয়তো চিল্লা চিল্লা বলবে তোমরা আমার আব্বুকে কেন কাপড় দিয়া ঢেকে রাখছো আমার আব্বুকে কেন তোমরা ঘরে আনো না কাজী শিবগঞ্জের বাবারা বগুড়াবাসী আপন আপন চিন্তা করো ভাইয়া দুনিয়া কিন্তু থাকার জায়গা না জাহান্নামের আগুন থেকে তোমারও বাঁচা লাগবে আমারও বাঁচা লাগবে আর এই বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচার পদ্ধতি হলো 4টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলে ছেলে মেয়েকে দিন
শিখাইলে বাপ মার দাম আল্লাহ বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় রে বন্ধু? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এক হাত করবির উপর রেখিয়া, পেটের উপর রেখিয়া, আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দি আর ডাক দিয়ে বললেন, আল্লাহ দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমার এইটা কি স্বপ্নে দেখাইলেন? আল্লাহ জানি না আপনি দেখাইছেন কি না, মাবুদ গো আমার জীবদ্দশায় ঘুমের অবস্থায় যত স্বপ্ন দেখেছি আজকের মতন ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর কেমন জানি আমার কলিজা কাঁপতেছে, না জানি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হইয়া যায়। আরে বন্ধু, মা জননী সন্তানের মায়ায় পড়িয়া আপন রব্বে কাবারে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য কোনো এক কবি মায়ের পক্ষে কথাটা এভাবে বলেন, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠিক? বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কাঁদতেছেন স্ত্রীর গুমরানিতে। স্বামীর ঘুম ভেঙে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা স্বামী হইয়া বিবির কাঁধের উপরে আদ্রভাবে হাত রাখিয়া নরম নরম কণ্ঠ ভাসাইয়া আদর যত্ন করে মোহাব্বত করিয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি রে তুমি কান্দো কেন? ও বিবি, আমার জানা মতে এই সময় যে সমস্ত নারীদের গর্ভের বয়স, সন্তান ধারণের বয়স, সন্তান পেটে রাখার বয়স, বাচ্চার বয়স পেটের ভিতরে 7-8 মাস হয়, এই সময় বাচ্চাদের আকৃতি বড় হয়ে যায়, পা লম্বা হয়ে যায়, আরও বাচ্চাদের গঠন গাঠন পূর্ণ রূপ নেয়। বাচ্চারা পেটের ভিতরে নানানভাবে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নানানভাবে দৌড়াদৌড়ি করে। বাচ্চারা যখন পেটের ভিতরে ঘোরাঘুরি করে, অনেক বাচ্চা লাথি মারি, বাচ্চাদের পায়ের আঘাতে মায়ের অনেক কষ্ট হয়। বিবি তুমি কি এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কাঁদতেছ? এই আক্রমণে আক্রান্ত হয়ে তুমি কান্দো নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দা ডাক দিয়ে বলেন, না গো স্বামী, না আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডেকে বললেন, স্বামী গো আমি স্বপ্ন দেখিয়া কান্দি। এমন একটা স্বপ্ন দেখেছি আমার বড় ভয় লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে স্বপ্ন কখনো মানুষ ইচ্ছা করে দেখে না। কারণ আমার বন্ধুগণ এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাবিরে কিতাবের মধ্যে লিখেছেন, ব্যাখ্যায় বলেছেন, স্বপ্ন হলো 3 প্রকার। আদম সন্তান যখন স্বপ্ন দেখে তারা 3 প্রকার স্বপ্ন দেখে, স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। বাজানরে আজকে সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে স্বপ্নের ব্যাখ্যাগুলি আমি আপনাদের কাছে বলতে পারলাম না। 3 ধরনের স্বপ্ন মানুষ দেখে গো। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক যদি আবার কোনোদিন শিবগঞ্জে প্রপার পৌরসভা এলাকায় আনে, আমি আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা রূপে আলোচনা শোনাবো। আজকে বাজান আমি এই আলোচনাটা, লম্বা কথাটা আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি বাবা।
বাবা। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার স্বপ্ন আমাকে বলো না, আমি দেখবো স্বপ্নে রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, বারবার শুধু আমার গর্বের পেট উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমিও জানো এই যুগের হাদিস বিশারদ নামে আমার নাম আছে, আমি একজন পরিধানযোগ্য মুতাবার মুসাল্লাম বুজুর্গ মুহাক্কিক নামি দামি আল্লাহওয়ালা মুহাদ্দিসের ছাত্র আমি। বাজানদি ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবার ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। শুধুই ছাত্র ছিলেন না, ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহের খাস শাগরেদ ছিলেন। খুব লক্ষ্য করে শুনবেন বাবা, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার এই স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই, তবে রে বিবি তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজরের আযান দিবে, ফজরের আযান দেওয়ার পর আমি মসজিদে যাব নামাজ আদায় করার জন্যে। নামাজ আনতে আমাদের এলাকার ইমাম মহাদের কাছে, যিনি স্বপ্নের তাবির করতে পারেন, ওনার কাছে তোমার স্বপ্নের কথা খুলে বলবো, ওনার কাছে তোমার স্বপ্নের কথা বলবো। বিবি আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এবার বিবি কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি চাই স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ফজরের নামাজ আনতে বুজুর্গ আলেমের কাছে। ইমাম কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? যারা দাঁড়ায় আছেন কষ্ট করে চতুর্দিকে একটু হাত উঁচু করে বলেন, চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা এবার বুজুর্গ বান্দার কাছে বলেন, হযরত জি, আমার বিবি একটা স্বপ্ন দেখে খুব নার্ভাস হয়ে গেছে, বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনার কাছে জানতে চাই। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, বলেন আপনার বিবি কি স্বপ্ন দেখেছে? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বিবি স্বপ্নে দেখেছে আমার বিবির পেট, গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এবার ইমাম বুখারীর বাবার মুখ থেকে এই কথা শোনার পর ওই ইমাম সাহেব বুজুর্গ বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে ধরিয়া কপালে একটা চুমা দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি একটু পরে বলতে দিই স্বপ্নের ব্যাখ্যা, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, আপনি আমারে না নিয়ে জান্নাতে যাবেন না। আমার ভাইরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, বুঝলাম না স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া আপনি আমার কাছ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, ঘটনা কি? এবার বুজুর্গ বান্দার কথার উত্তর দিলেন, শোনেন শোনেন ও আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, আপনার সাথে আমি ইতিপূর্বে সাক্ষাৎ করেছি, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আপনার চেহারা আজকে যেরকম নূর দেখতে পাচ্ছি, এরকম নূর আমি আগে দেখি নাই, আপনার কপালে কত সুন্দর নূর চমকাইতেছে। আমার মন বলে আপনাদের পরিবারে, আপনাদের ফ্যামিলিতে যেই বাচ্চাটা আসতেছে, এই বাচ্চাটা অনেক দামি সন্তান হবে, আপনি আমার ওয়াদা দেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আল্লাহ পাক যদি দয়া করে আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতে যাওয়ার সময় আপনাকে জান্নাতে নিয়ে যাব, আর যদি আল্লাহ দয়া করে আপনাকে জান্নাত দেয়, তাইলে আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা দেন। এবার বাজান ওয়াদা দিলেন, উভয়কে ওয়াদা দিলেন। ওয়াদা দেওয়ার পর ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার বিবি স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি আমার আর একটা কথার উত্তর দেন। আপনার বিবির গর্ভে সন্তানের আলামত প্রথমে বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি, স্বামী আর স্ত্রী, সন্তানের বাবা মা হইয়া আপনি কি বাচ্চাটাকে নিয়ে আপনি আর আপনার বিবি অর্থাৎ বাবা আর মা হইয়া দুইজন আল্লাহর কাছে বাচ্চাটাকে কেন্দ্র করে কোনো দোয়া করেছেন নাকি? ইমাম বুখারীর বাবা বলতেছেন, হ্যাঁ দোয়া করেছি। বলে, সেই দোয়াটা কেমন দোয়া? দোয়াটা যদি একটু জানাইতেন তাইলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হইয়া যাইত।
ভাই আমি বলবো এবার বলেন আমার বন্ধুগণ, বাচ্চাদেরকে শহীদিন শিক্ষা দেওয়ার নিয়ত করলে মা বাবার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এরা বন্ধু এলমে দিন এলেম তলব করার উদ্দেশ্যে যেই মেয়ে যেই ছেলে বাড়ি থেকে বের হয় তাদের জন্য পুকুরের পানির মাছ পর্যন্ত দোয়া করে, গাছের পাখি পর্যন্ত দোয়া করে, এমনকি গাছের পাতা পর্যন্ত দোয়া করে, জমিন পর্যন্ত দোয়া করে। আর একজন হক্কানি আলেম যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই জমিনের নিচে যত মুর্দা থাকে সমস্ত কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কাজী বাদান আমি আপনাদের কাছে আরজি জানাইতে চাই, আরে বন্ধু যেই হাতটা দিয়ে আল্লাহ পাক বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের কাছে বিছাইয়া আমি মাত্র 2-3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট একটা ছোট্ট আবদার করব। পারলে দিবেন, না পারলে না দিবেন বাজান।